নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বৃহস্পতিবার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সকালবেলা আমি পুজো শুরু কমপ্লিট, পুজো দিয়ে উঠলাম, ঠাকুরের পুজো টুজো দিয়ে। তা তোমাদের দাদাভাই কালকে কলা নিয়ে আসছে সব কিছু। তো পুজোটা মাত্রই আমার কমপ্লিট হলো, এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নেব। পুজো দিতে আমার কিন্তু সেই দারুণ লাগে, আর ফুল বেশি বেশি ফুল হলে না আরও বেশি মজা লাগে। পুজোর ওদিকে সব সেরে এখন চলে আসলাম রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা এখন রুটি করব, কারণ সকালবেলা উঠে কাজকর্ম করার পরে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো দেখুন রুটি বসিয়ে দিয়েছি, আর এখানে চা আমার হয়ে গেছে। আর এখানটায় যে আম কেটে নিয়েছি, যদি না কেটে দিই এখন সকালে আর তো খাওয়া হবে না আম তোমাদের দাদাভাই সকালবেলায়। আর যে চাপড়ি এখানটা 2-3টা ভেজে নিলাম, আমাদের দুজন হয়ে যাবে। ছেলে তো সকালবেলা কিচ্ছু খাবে না, আর অল্প একটু বেঁচে আছে, এটা একটু দিয়ে দিব তাওয়ার মধ্যে। তো যাই হোক ওগুলো সব নামিয়ে ফেলি। বন্ধুরা, হাত দিয়ে ক্যামেরা করতে হয়, তোমরা সবাই জানো, একা হাতে তো সকালে আমাকে কেউ ভিডিও করে দেয় না। দেখো এখন পটল রাখলো, আর এদিকে কলমি শাক রাখলো। এখনই চা খাওয়া হয়নি, আয় তাড়াতাড়ি আসো গো। চা খাওয়ার সময় 9:30 মনে বাজে। ছোট্টটা করকরা পুরো। আর কি রাখলা? কিচ্ছু রাখার দরকার নাই, ঘরে যে সবজি আছে এই তো। এখনো মনে ঘরেই আসে নাই। হ্যাঁ গো, খাবা না? না তাড়াতাড়ি গো, তুমি এই যে ইসের সময় রান্নার সময় সবজি রাখো। পয়সা দাও নাই, সবজি নাই পরে দিয়ে তাহলে তো আসেই। আর আসো খাইনি, ঠাকুরের ফলটা নিয়ে আসলে ঠাকুরের নিয়ে আসি কলা। তো বন্ধুরা দেখো, এখন চা খেয়ে চায়ের বাসন টাসন সব মেজে নিয়ে এসে শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে আমার পটল ভাজা হয়ে গেছে, আর এখানে করছি পাকা আমের চাটনি। অনেক আম ছিল ঘরে, তাই এগুলোকে এখন চাটনি করে নিলাম। আর এখানে রসুন ছুলে নিচ্ছি, শাকে দেবো। এগুলো সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে পুরোপুরি একদম কাজকর্ম সব শেষ। 12:30 বাজে, সকাল সকাল হয়েছে। আর সকাল থেকে মানে এক ফোঁটা বসার সময় পাইনি আজকে। চলছে একের পর এক কাজ, ঘেমে অস্থির, আর ভালো লাগছে না। এখন একটুখানি রেস্ট নিব, মানে একটু বিছানায় গেলে তো ঘুমিয়েই পড়বো। আমার যে ঘুম পায় বিশ্বাস করবো, প্রচুর ঘুমায়। বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র। এদিকে তো ঘর দোর সব পরিষ্কার, এদিকে ধরো কাজকর্ম শেষ, দরজা বন্ধ। ছেলে গেল আর বলে রেখে রথের দিন আমাদের বাড়িতে পুজো হবে। রথ বানাতে দিল, তোমার রথ বানাতে দিয়ে দিয়েছে। আজকে 2-3 দিন হলো, টাকা পয়সা সব দেওয়া শেষ। আর আজকে গেল রথটা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গেল ছেলে। ওরা 2 ভাই মিলে গেল, মাত্রই গেল খাওয়া দাওয়া করে। তোমাদের দাদাভাই চলে গেছে আগে, তো আজকে কাজের ছেলেটা আজকে আগে গেছে, পরে তোমাদের দাদাভাই গেল। তা আমি এখন খাবো পান বানাতে বসে গেছি। পান আরও আছে, এখানটায় ধুতে হবে, এটার মধ্যে আরও পান থাকে। রেস্ট নিব। দেখো ঘেমে কি অবস্থা। নতুন নাইটি পরলে আরও বেশি গরম লাগে। আগের মালাটা তো লাল মালাটা ছিঁড়ে গেছে, এটা আবার বার করে পরলাম। আর সোনা তো সবসময় পরা যায় না, পরতেও পারি না, ভয় করে আমার। সোনা দিন কখন হুক খুলে কোথায় পড়ে যায়, যেন ভয় করে। গরমের মধ্যে দরকার নেই, আমিই করি বুঝলি বাবা। যে গরম পড়ছে বাবা, এগুলো কাটাকাটি ধোয়া করা এগুলো কি কম ঝামেলা? দুপুরবেলা এমনি আজকে সেভাবে রান্না হয়নি। এটা যদি ভালো মতন রান্না করি তাহলে তো খাওয়া যাবে না। সন্ধ্যাবেলায় চা করলাম, চায়ের বাসন টাসন ধুলাম, সবাই আসলো, সব পয়সা করে যে এখন কাটাকাটি করে এখন বসে আরাম দিলাম। আমি করতে থাকি, কত রাত্রি হয় হোক, তাই না? করতে থাকো তাহলে। আসছে তো তোর বাবা আজকে তাড়াতাড়ি না, মোবাইল দেখতেছে শেষে।
দেখো আমার সব কাটাকাটি কমপ্লিট করে এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরে তো অল্প ভাত আছে, আজকে দুপুরে সেভাবে রান্না করিনি জন্য কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। রাতে তোমাদের দাদাভাই নিয়ে আসলো চিকেন, এখন চিকেনটা এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, রান্না করব। কড়াইটাও গরম হয়ে গেছে। এখন তেজপাতা পেঁয়াজ সব দিয়ে দেবো, এক হাতে তো ভিডিও করা খুবই। দেখো এখানে পেঁয়াজটা সব সোমবার দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু গোটা গরম মশলা সেন্টের জন্য, পরে তো গুঁড়ো গরম মশলা দেবে। দুপুরবেলা ভাজা করেছি না কড়াইটা, দেখো যে এটা ধরে গেছে, এরকম লাল হয়ে গেছে। আমার কড়াইটা সবসময় চকচকা থাকে, আমার একটু দাগ হলেই ভালো লাগে না। তো একটু ভাজাভাজি হয়ে গেলে এই ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ভাজা ভাজা হতে থাকে, এখন মাংসটা কষানো হবে, পরে ঝোল দেবো। জানোই তোমরা সবাই জানো। আর আলুটা আজকে ভেজে নিইনি, এখন ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, মাংস নামিয়ে নিয়েছি, আর কিছু কিছু বাসন আছে ওগুলো এখন সব মাজা ঘষা করবো। গ্যাসও মুছে নিয়েছি। তা যা মশা কামড়াচ্ছে না, আর গরম তো প্রচুর লাগছে। এদিকে ওই ঘরে সব নিয়ে গেছি, ভাতের হাঁড়ি টাড়ি লাইটটা অফ করে রেখেছি, গরমের মধ্যে এত লাইট ভালো লাগে না। আর তোমাদের দাদা ভাই হচ্ছে গাড়ি বাঁধছে ওরা। তো দেখো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, ঢেকে রাখি, যে কোনো মুহূর্তে মশা পড়তে পারে। আর দেখো গ্যাস মোছা কমপ্লিট। আর কড়াই তো রাত্রেবেলা মাজবো না, এই কয়েকটা বাসন খালি মাঝামাঝি করব। আর যাই হোক এখন সব নিয়ে যাই ওই ঘরে, যা গরম লাগছে এখন গিয়ে গেলাম মেজে ঘষে হাত পা ধুয়ে তারপরে খেতে দেব। আর ছেলে গেছে একটু রাস্তায় বের হয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি। আর এই যে বাবা কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে, বাবারও খিদে পেয়েছিল, বাবা আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে। আর আমরাও কিন্তু দুপুরবেলা ঠিক মতন অত খাইনি, আমাদেরও খিদে পেয়ে গেছে জানোই। আর এই যে দেখো লাল লাল চিকেন কষা, আজকে আমি রান্না করতে চেয়েছিলাম, দিল না আমাকে। দুপুরবেলা আমের চাটনি করেছিলাম, শাক ভাজা আর পটল ভাজা, আর কালকে ডাল ছিল, ওই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। এখন রাত্রে চিকেন করলাম, এর জন্য চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই কিন্তু বেশি মাংস খায় না, ও মাংস আনবে কিন্তু খাবে 1 থেকে 2 টুকরা, যদি বেশিও দেয় ওইটা রেখে দিবে, ও খাবে না বেশি। আর যে আমার ছেলের জন্য লেগ পিস, জিভে জল চলে এসলো একদম যখন খাওয়া দাওয়া করি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আর মাংসটা দেখে মানে আমার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর মাকে বলেছিলাম একটু স্যালাড করতে, আর মা যে খাটাখাটনি করলো আর সময় ইচ্ছা করে। বন্ধুরা সন্ধ্যাবেলা অনেকজন লোক আসছিল, চা এত বাসন, চায়ের বাসন হলো, মুড়ি মেখেছিলাম, চাটা খেলাম, বাসন সব মাজা, এগুলো মাংস রান্না জানোই আগে পরে কত ঝামেলা থাকে, এগুলো সব করে রান্নাবাড়ি করা, তার মধ্যে তো জানোই গরম যা পড়েছে, এর মধ্যে ইচ্ছা করে। তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া সারি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমি খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু মাংস খেলাম, আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো, একদম নতুনত্ব একটা ফ্লেভার পাচ্ছি আজকে। আর এই যে লেগ পিস তো দেখছো, মাংসটা দেখো কি সফট, একদম দেখেছো কি সফট দেখো। আর বাবাও কিন্তু খাচ্ছে, বাবা তো জানোই উইংস খায়, এই ঝোল নিয়ে নিয়েছে, মা কাঁঠাল দিয়ে খাচ্ছে একটু আগে। বাবা কিরকম হয়েছে গো মাংসটা? ভালো হয়েছে, ঝাল ঝোল হয়েছে। ঠিক আছে, দেখতেই পারছো এই যে মাও কিন্তু নিয়ে নিল একদম চিকেন লাল লাল বাঙালি স্টাইলে। কিরকম হয়েছে? দারুণ, নিজে রান্না করে বলছি, দারুণ হয়েছে মাংসটা বন্ধুরা। আমরা রান্না করি ঠিক, কিন্তু আমরা তো খাই না। আমি তোমাদের দাদাভাই 1-2 টুকরা করলে আমাদের হয়ে যায়, রান্না করে খাওয়ার 1-2 টুকরা করে খাই, আমরা বেশি খাই না। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার আসবে সুন্দর একটা ভিডিও।